হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া হিট 3 মুভিটাকে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে তোমরা এই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ধরনের মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য। মুভির শুরুতেই আমরা অর্জুন সরকার নামের একজন অফিসারকে দেখতে পাই, যার কোনো দোষের কারণে জেল হয়ে যায়। যদিও বা সেটা আমাদেরকে জানানো হয় না প্রথমে যে সেটা কি দোষ ছিল যার কারণে তার জেল হয়ে যায়। তারপরে অর্জুনকে সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়। তারপরে অর্জুন দেখতে পায় এখানে অর্ধেক ক্যাদিদেরকে তো সেই জেলে পাঠিয়েছে, আর এই কারণে ওখানকার ক্যাদিগুলো অর্জুনকে মারার চেষ্টাও করে বহুবার। তখনই অন্য কোনো ক্যাদি এসে অর্জুনকে তার সঙ্গে নিয়ে চলে যায়। তারপরে সে অর্জুনকে জিজ্ঞাসা করে যে এত বড় অফিসার হওয়ার পরেও তোমার জেল কেন হয়েছে। তারপরে অর্জুন গল্প বলা শুরু করে, আর সিনটা চলে যায় একদম পাস্টে, যেখানে অর্জুন নিজের গাড়ি থেকে একটা লোককে বার করে আর তাকে পেট থেকে উল্টা লটকে দেয়, আর তার ভিডিও বানাতে বানাতে তাকে মেরে ফেলে। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। আর পরের দিন এসে অর্জুন HIT তে নিজের ডিউটি জয়েন করে, যেখানে তার সিনিয়র তাকে তার প্রথম কেস দিয়ে দেয়, যেটা অর্জুনেরই করা কাণ্ডের কেস ছিল। আর এখানে অর্জুনের সঙ্গে সঙ্গে তার জুনিয়রও আসে, যাদের নাম হলো দিবাকর আর বর্ষা। অর্জুন তাদের সামনে এমন বিহেভ করে যেন সেই কেসের ব্যাপারে সে কিছুই জানে না, আর এখন সে ভালোভাবে ইনভেস্টিগেট করছে। কিন্তু এদিকে তো অর্জুন নিজেও জানতো আগের দিন রাতে যখন সে এখান থেকে যাচ্ছিল সে তো এখানে কোনো ক্লুই ছাড়েনি। রাতে যখন অর্জুন নিজের বাড়ি আসে তখন আমরা আরো জানতে পারি অর্জুনের মা তো ছোটবেলাতেই চলে গিয়েছিল, মানে মারা গিয়েছিল। অর্জুনের বাবার সাথে তার একদম বনাবনাই নেই, এমনকি অর্জুনের নিজের রাগের উপরেও একদমই কন্ট্রোল ছিল না। যদিও বা অর্জুন নিজের জন্য একটা করে মেয়ে খুঁজে বেড়াতো রোজ দিন, কারণ সে বিয়ে করতে চাইছিল। কিন্তু মেয়েরা অর্জুনের রাগ দেখে তার কাছে একদমই টিকতে পারতো না। তারপরে একদিন অর্জুনের দেখা হয় মৃদুলা নামের একজন মহিলার সঙ্গে, আর আমরা জানতে পারি মৃদুলার সঙ্গে অর্জুনের বাবা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছে অর্জুন সেজে, আর তাকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে। আর এখানে অর্জুন সবই বুঝে যায় যে তার বাবাই অর্জুনের জন্য এই মেয়েটাকে পছন্দ করেছে, আর তারও মৃদুলাকে দেখে প্রথম নজরেই পছন্দ হয়ে গিয়েছিল। সেই কারণে তারা কথাও বলছিল আর তাদের মধ্যে ভালো বন্ধুত্বও হয়ে যায়। তারপরে তারা আজকে গোটা দিন একসাথে কাটায়। অর্জুনের বেশ ভালো লাগে। পরের দিন অর্জুন আবারও জঙ্গলে যায় ইনভেস্টিগেশন করার জন্য। পরের দিন জঙ্গলে গিয়ে অর্জুন আবারও একটা লোককে নিয়ে আসে এবং সেম ওরম ভাবেই মারে যেরম ভাবে প্রথম জনকে মেরেছিল। আর ওই সময় সে ভিডিও বানাচ্ছিল, আর সেই সময় আমরা দেখতে পাই তারই টিমের একজন মেম্বার বর্ষা তার উপরে আক্রমণ করে দেয়, আর তখন অর্জুন বর্ষাকে মেরে বেঁধে দেয়। তখন বর্ষা অর্জুনকে চিল্লাতে থাকে, সে বলতে থাকে তুমি একজন সাইকো কিলার, তোমার পুলিশের মধ্যে থাকার কোনো অধিকার নেই। এইভাবে বর্ষা অর্জুনকে অনেক বড় ছোট কথা বলতে থাকে। তখনই অর্জুন তাকে সব সত্যি কথা জানাবার সিদ্ধান্ত নেয়। তারপরে সিনটা পাস্টে চলে যায়, যেখানে অর্জুনের পোস্টিং ছিল জম্মু কাশ্মীরে। তখন অর্জুন একটা মার্ডার কেসের ব্যাপারে জানতে পারে, যেখানে একটি লোককে উল্টো করে লটকিয়ে মারা হয়েছে। ইনভেস্টিগেশন করার সময় সেখানে একটা বড় গাড়ির টায়ারের ছাপ পাওয়া গিয়েছে। যখন পুলিশওয়ালা সেই বড় গাড়ির খোঁজ খবর নেয় যে ওই গাড়িটা এখানে কতজনের কাছে রয়েছে, তখন 3টে নাম বাইরে এসেছিল। তারপর তারা 3টে ঘরে লাইন দিয়ে যায়। 2টো ঘরের মধ্যে অর্জুন তো কিছু খুঁজে পায় না, কিন্তু 3 নম্বর ঘরের মালিকটা কেমন আজব মতন ছিল, আর সে হঠাৎ করে পালাতে শুরু করে। তারপরে অর্জুনও তার পেছন পেছন পালাতে শুরু করে, আর ওই লোকটার সাথীগুলো অর্জুনের উপরে হামলা করে দেয়। তারপরে রেগে গিয়ে অর্জুন সেই 5 জন লোককে খুব মারে, আর তারপরে আদিল বলে যেই লোকটা ছিল, মানে যে গুন্ডাটা পালাচ্ছিল, তাকে ধরে নিয়ে এসে থানায় খুব মারধর করে, কিন্তু সে তো কোনো কথা বলে না। তারপরে অর্জুন জানতে পারে যেরকম মার্ডার এখানে হয়েছে সেরকম মার্ডার আরো একটি জায়গাতে হয়েছে, যেটা বিহারে হয়েছে। তাই জন্য সে তাড়াতাড়ি করে বিহারে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে সে জানতে পারে সেই মার্ডার কেসের জন্য পুলিশ একজন সাসপেক্টকে ধরে রেখে দিয়েছে। অর্জুন তখন তার কাছে কিছু জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু ওই ছেলেটা কিছু না বলে উল্টে হেসে যাচ্ছিল অর্জুনের উপর দেখে। সেই কারণে অর্জুন সেই ছেলেটাকে ধরে সোজা কাশ্মীরে নিয়ে চলে আসে। তারপরে এই 2টো খুনিকে সামনাসামনি বসিয়ে তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, আর তাদেরকে টর্চার করতে থাকে, যাতে করে কেউ তো সত্যি কথা বলে দিই, কিন্তু কেউই সেখানে কোনো মুখ খোলে না। তারপরে অর্জুন নিজেদের মাথা খাটায় এবং তাদেরকে উকসাতে শুরু করে দেয় যে তোমরা ঠিকভাবে মার্ডারও করতে পারো না। তারপর রেগে গিয়ে সেই ছেলেটা বলে দেয় যে ওয়েবসাইটে যেমনটা লেখা ছিল তেমন ভাবেই আমি করেছি। সেই কারণে অর্জুনের কাছে একটা ক্লু লেগে যায়, আর তারপরে অর্জুন ওই খুনিগুলোর অস্ত্রগুলোকে চেক করছিল। সেখানে সে একটা নাম দেখতে পায়, সেটাও আরো একটা ক্লু, আর সেখানে লেখা ছিল CTK। আর এই ওয়ার্ডটাকে নিয়ে সেই দুজনের কাছে আসে জিজ্ঞাসা করবে বলে, কিন্তু এরা দুজন তো অর্জুনকে দেখে খালি হেসেই যাচ্ছিল। এই জন্য রেগে গিয়ে অর্জুন সেই
ছেলেটাকে অনেক বাজেভাবে মারে, যার ভয়ে আদিল পুলিশওয়ালা থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে নিজের মাথায় গুলি মেরে দেয়। যখন এই নিউজটা বাইরে আসে যে কাশ্মীরের একটা লোক পুলিশ রিমান্ডের মধ্যে মারা গিয়েছে, তখন অর্জুনের বিরুদ্ধে সেখানে নারা লাগানো শুরু হয়ে যায়। সেই কারণে অর্জুনকে কাশ্মীর থেকে এখানে আসতে হয়েছে। তার এখন ট্রান্সফার অরুণাচল প্রদেশে হয়েছে। যাওয়ার আগে অর্জুন জানতে পেরে যায় সিটিকে একটা ওয়েবসাইট, যেটা একটা ডার্ক ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে যেতে গেলে তাদেরকে মার্ডার করে ভিডিও আপলোড করতে হতো, আর সেই লাশের থেকে কিছু অর্গানস বার করে নেওয়া হতো, আর তারপরে এই ভিডিওটা পাঠানো হতো ওই গ্রুপে, এবং গ্রুপের মেম্বার দেখার পরে সেটাকে অ্যাপ্রুভ করে সেই গ্রুপে তাদেরকে অ্যাড করতো। এখন সিনটা প্রেজেন্টে চলে এসছে, আর এই সব কিছু সে বর্ষাকে বলছিল। সে বলতে থাকে আমি ওই গ্রুপের মধ্যে যাব ভেবেছি, আর এই কারণে এই দুটো মার্ডার আমি করেছি। যে কথাতে বর্ষা বলে তুমি নির্দোষ লোকেদেরকে ধরে মারছো, তখন অর্জুন রিভিল করে আমি কোনো নির্দোষ লোককে মারিনি। আমি যে দুটো লোককে মেরেছি সেই দুটো লোক 8 বছরের একটা বাচ্চার সাথে অনবরত জবরদস্তি করেছে এবং তার সাথে ধর্ষণ করেছে, আর সেটার শাস্তি তাদেরকে আমি নিজের হাতে দিয়েছি। আর তার সাথে সাথে আমার নিজের কাজটাও যে বেরিয়ে গেল। আর তার সাথে সাথে অর্জুন এটাও বলে একবার এই গ্রুপের মধ্যে জোড়ার পরে এরা বছরে একবার একটা মিটিং রাখে, ওই গ্রুপের মধ্যে গিয়ে আমি তাদেরকে ধরতে চাই। যেই কথাতে বর্ষাও তার সঙ্গ দেবে বলে মেনে যায়। এরপরে বর্ষা রিসার্চ করতে থাকে এবং সে জানায় ওই ওয়েবসাইটের মধ্যে এমন একটা ছেলে রয়েছে যে এখনো অব্দি একটা ভিডিও আপলোড করেছে, তার মানে সে আরো একটা ভিডিও আপলোড করতে চলেছে খুব তাড়াতাড়ি। আর সেই ছেলেটা থাকে জয়পুরে, আর সেই কারণে বর্ষা আর দিবাকর দুজনেই জয়পুর চলে যায় সেই ছেলেটাকে খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা সেই ছেলেটাকে খুঁজে বার করতে পারে না। ইতিমধ্যে জয়পুরে অর্জুনের সাথে দেখা করার জন্য মৃদুলা চলে আসে, আর তারা তাদের মধ্যে প্রাইভেট টাইম কাটাতে শুরু করে দেয়। আসলে এখন অর্জুন মৃদুলাকে অনেক ভালোবাসতো। এরপরে অর্জুন ওই ছেলেটার খোঁজে আবারও বেরিয়ে যায়। তারপরে অর্জুনের চোখে সেই ছেলেটা ঠিক পড়েই যায়। তারপরে অর্জুন সেই ছেলেটার পিছু নিয়ে নেয়। কিছুটা আগে যাওয়ার পরে সেই ছেলেটা একদম গায়েব হয়ে গিয়েছিল, আর সেই কারণে অর্জুন নিজের পায়ে হেঁটে তাকে খুঁজতে গিয়েছিল। তখন হঠাৎ করেই পেছন থেকে এই ছেলেটা এসে অর্জুনকে চাক্কু মেরে দেয়, কিন্তু রেগে গিয়ে অর্জুন তাকে অনেক বাজেভাবে মারতে থাকে, আর উল্টে অর্জুন সেই ছেলেটাকেই মেরে ফেলে। মেরে ফেলার পরে তারপরে সে তার গাড়িতে গিয়ে দেখে, সে দেখতে পায় একটা মেয়ে হাত পা বাঁধা অবস্থায় সেখানে পড়ে রয়েছে। এটা আসলে তার দ্বিতীয় মার্ডারের ভিকটিম ছিল, যাকে অর্জুন আজকে বাঁচিয়ে নিয়েছে। আর তখনই অনেকগুলো রক্ত বহে যাওয়ার কারণে অর্জুন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এর আগে সে পুলিশকে নিজের লোকেশনটা পাঠিয়ে দিয়েছিল। তারপরে পুলিশ এসে অর্জুনকে নিয়ে যায়, আর চিকিৎসার পরে অর্জুনের হুঁশ ফিরে আসে। তারপরে এসে সোজা নিজের স্যারের কাছে যায় এবং সেখানে গিয়ে জানায় যে আমাদের কাছে এখন বহুত ভালো সুযোগ রয়েছে, ওই সিটিকে গ্রুপের পুরো পর্দা ফাঁস করে দিতে পারবো আমরা। আর অর্জুনের মার্ডারের ভিডিওগুলো দেখার পরে তাকে ওই গ্রুপের মেম্বার বানিয়ে নেওয়া হয়েছিল, আর কিছুদিনের মধ্যে সিটিকে গ্রুপ দেখা করার প্ল্যানও বানিয়েছে, যেটার ব্যাপারে অর্জুন নিজের হেডকে জানিয়ে দেয়। তখন তার হেড জানায় ঠিক আছে তুমি ওই গ্রুপে চলে যাও, কিন্তু তোমার হেল্পের জন্য আমার 3টে অফিসার আমি আরো তোমার সাথে পাঠাবো, যেটার জন্য অর্জুনও রাজি হয়ে যায়। পরের দিন অর্জুন মিশনের জন্য বেরোচ্ছিল। পরের দিন যখন অর্জুন মিশনের জন্য বেরোচ্ছিল তখনই তার সিনিয়র তার কাছে 3টে অফিসার নিয়ে আসে। তাদের মধ্যে একজন হলো বর্ষা, দিবাকর, তৃতীয় ব্যক্তি হলো অর্জুনের নিজের গার্লফ্রেন্ড মৃদুলাকে দেখে সে তো খুবই অবাক হয়ে যায়, কারণ সে তো জানতোই না যে একজন অফিসার। রাস্তায় যাওয়ার সময় অর্জুন তাদের সাথীদেরকে প্ল্যান বোঝাচ্ছিল যে তারা আমাকে সুনসান জায়গা থেকে নিয়ে যাবে, আর তোমরা আমার পিছু করতে থাকবে, কারণ ওই গ্রুপটাকে আমাদেরকে ধরতেই হবে। তারপরে যখন অর্জুন একলা ছিল তখন মৃদুলা তার সাথে কথা বলতে আসে। তারপরে অর্জুন বলতে থাকে তোমাকে স্যারই বলেছিল না আমার জাসুসি করতে, আর এই কারণেই তো তুমি আমার কাছে এসেছিলে। তারপরে মৃদুলা রিভিল করে যে আপনি আমার 4 বছর থেকে ক্রাশ রয়েছেন, যখন আমি আপনাকে প্রথমবার গুন্ডাদেরকে মারতে দেখেছিলাম, আর সেটা দেখে ইন্সপায়ার হয়ে তো আমি নিজে পুলিশ ফালি হয়েছি। তারপরে যখন আমি তোমার কাছে আসার সুযোগ পেলাম তখন আমি ছাড়তে পারলাম না সুযোগটাকে। আর তারা ট্রেনের মধ্যেই রোম্যান্স করতে থাকে, আর তারপর প্ল্যান অনুযায়ী ট্রেনটা একটা সুনসান জায়গায় থামিয়ে তাকে ওখান থেকে নেমে যেতে হতো, আর তেমনটাই অর্জুন করতে থাকে। আর অর্জুনের পেছনে তার সাথীরাও ছিল। তখনই হঠাৎ করে অনেকগুলো গাড়ি আসে আর অর্জুনকে নিয়ে চলে যায়, আর 3টে গাড়ি আলাদা আলাদা ডিরেকশনে চলে যায়, যার কারণে অর্জুনের সাথীগুলো অর্জুনের কাছে পৌঁছাতে পারে না। তারপরে আমরা দেখতে পাই অর্জুনকে, যাকে
নিয়ে তারা চুপকে অন্য জায়গায় নিয়ে চলে আসে। অর্জুন সেখানে পৌঁছালে সেখানকার গ্রুপের লিডার অ্যালফা এসে তার সাথে দেখা করে, যে সিটিকের হেড ছিল। সে এসে অর্জুনকে এই সিটিকে ট্যুর দেয় আর নিজের চিন্তাধারাটাও খুলে বলে অর্জুনকে। তারপরে সে সোজা অর্জুনকে একটা ড্রেস দেয় পরার জন্য, আর তারপর অর্জুনকে নিয়ে গ্রুপের কাছে চলে আসে, যেখানে 100 থেকে 150 খানা লোক ছিল। যেখানে অ্যালফা অ্যানাউন্স করে যে এইবারে আমাদের গ্রুপের মধ্যে 6টা লোক আরো অ্যাড হচ্ছে, আর তাদেরই ওয়েলকামের জন্য এখানে 2টো লোকের ফাইটিংও হবে। আর তারা পাগলের মতন খুন খারাপি করে লড়ছিল। এই সব কিছু দেখার পরে অর্জুন বুঝতে পেরে যায় এরা পুরোপুরি সাইকোপ্যাথ লোক রয়েছে। তারপরে অ্যালফা একটি মেয়েকে এখানে তুলে নিয়ে আসে, যে মেয়েটিকে সবাই মিলে ছিঁড়ে খুঁড়ে মেরে ফেলে। যেটা দেখার পরে অর্জুনও পুরো ভ্যাবাচাকা খেয়ে যায় আর তারও হুঁশ উড়ে যায়। সে ভাবেনি এতটা ডেঞ্জারাস হতে পারে এই জায়গাটা, কিন্তু সে কিছু করতে পারছিল না, কারণ সে ওয়েট করছিল তার টিম কতক্ষণে এখানে এসে পৌঁছাবে। আর দেখতেই দেখতে অর্জুন সুযোগ পেয়ে এই এরিয়াটার পুরো তল্লাশি নেওয়া শুরু করে দেয়। সে দেখতে পায় বেসমেন্টের মধ্যে অনেক নিরীহ লোকদেরকে ক্যাদ করে রাখা হয়েছে, যাদেরকে এরা বন্দি বানিয়ে রেখে দিয়েছিল। নিজের মজার কারণে এদেরকে তারা খুন করত। আর সেখানে একটা ছোট বাচ্চাও ছিল। তাকে দেখে অর্জুনের ভীষণ খারাপ লাগে, আর অর্জুন যা হোক করে তার টিমকে সিগন্যাল পাঠানোর জন্য চেষ্টা করছিল। ওদিকে অর্জুনের গ্রুপেরা তাকে খোঁজার জন্য লেগে পড়েছিল। ইতিমধ্যেই তাদের গ্রুপের মেম্বারের সাথে ওই অ্যালফার গ্রুপের লোকেদের লড়াই হয়ে যায়, যার কারণে দিবাকরকে তারা উঠিয়ে নিয়ে চলে যায় সেখানে। যদিও বা এখন মৃদুলা আর বর্ষা এটাই ভাবছিল যে তারা কোথায় গিয়েছে। অন্যদিকে আমরা অর্জুনকে দেখতে পাই যে একটা সুযোগ পেয়ে সেখানে একটা বড় সড়ো ব্লাস্ট করে দেয়, আর সেখানে বহুত বড় ধামাকা হয়ে যায়, যাতে করে তার টিম যদি আশেপাশে থাকে তাহলে তারা সিগন্যাল পেয়ে যায়। কিন্তু মৃদুলা আর বাকি লোকেরা অনেক দূরে ছিল। এখানে অ্যালফা এই জিনিসটা দেখে খুব ভালো করে বুঝতে পেরেছিল যেখানে কোনো পুলিশওয়ালা ঢুকেছে, কারণ আমাদের লোকেদের উপরেও কিছু পুলিশওয়ালার লোকেরা হামলা করেছিল। আর সে দিবাকরকে তুলে সেখানে নিয়ে চলে আসে, যেটা দেখার পরে অর্জুন পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। এখানে অ্যালফার সন্দেহ ছিল 6টা লোকের উপরে, যারা সবে এই গ্রুপের মধ্যে জয়েন করেছিল। তখন অ্যালফা বলতে থাকে, যেই তোমাদের 6 জনের মধ্যে জিততে পারবে সেই আমাদের গ্রুপে অ্যাড হতে পারবে। তখন অর্জুন একবারে সেই 5টা লোককে মেরে ফেলে, আর এটা দেখার পরে অর্জুনকে সে নিজের গ্রুপের মধ্যে নিয়ে নেয়। আর তারপরে অর্জুন সুযোগ পেয়ে তাদের টিমের মেম্বারের সাথে দেখা করতে যায় এবং বলে, আমি একটা বড়সড় রিস্ক নিতে চলেছি। যখনই আমি তোমাকে সিগন্যাল দেব, তুমি এখানকার সব নিরীহ লোকগুলোকে নিয়ে পালিয়ে যেও, যাদেরকে এরা বন্দি করে রেখে দিয়েছে। এদিকে অর্জুনের ওয়াকি টকি দিয়ে সিগন্যাল পাওয়া যাচ্ছিল, যার কারণে মৃদুলা আর বর্ষাও তার লোকেশনের দিকে এগোচ্ছিল। অন্যদিকে আলফা নিজের সাথীদেরকে বলে যে আজকে আমরা নিজেদের ভয় সবভাবে কাটিয়ে দেবো। তারপরে সে সব থেকে ছোট বাচ্চাটাকে ধরে নিয়ে আসে সেই কেজের থেকে এবং নিজের লোকদেরকে বলে এই বাচ্চাটাকে কাটার জন্য। এটা দেখে অর্জুন একদমই থাকতে পারে না, যার কারণে সে সেখানকার থাকা তলোয়ারটা নিয়ে তাদের উপরে হামলা করতে যায়। দিবাকরও তখন জোশে চলে আসে আর বলতে থাকে, এটাই আমার স্যার। তারপরে অর্জুন এক এক করে সবার থেকে লড়াই করছিল, আর কিছুক্ষণ পরে অর্জুন কমজোর পড়ে গিয়েছিল। অন্যদিকে দিবাকর সেই লোকগুলোকে বার করতে লেগেছিল। তারপরে এদিকে আমরা দেখতে পাই সব কটা সাইকো লোক মিলে অর্জুনের উপরে হামলা করে দেয়। আর যখনই তারা অর্জুনকে একেবারের মতন শেষ করে দিচ্ছিল, তখনই সেখানে আরো একটি অফিসারের এন্ট্রি হয়। আর এই সব কিছুর মধ্যে সেখানে একটা দ্বিতীয় অফিসারের এন্ট্রি হয়, যার নাম হলো কেডি, যাকে আমরা হিট 2 মুভিতে দেখেছিলাম। আর এখানে এসে সে সেই সাইকো গুলোকে মারতে থাকে। তারপরে অর্জুন এবং কেডি দুজন মিলে সব সাইকো লোকেদেরকে মারতে থাকে। আর সেখানে বর্ষা এবং মৃদুলা দুজনেই পৌঁছে যায়। তারপরে যখন অ্যালফা সেখানে একলা বেঁচে যায়, সে হাসতে হাসতে বলে, আমি তোমাদের থেকে কোনো ভয় পাই না, তোমরা যদি চাও আমাকে এক্ষুনি মেরে দিতে পারো। তারপরে অর্জুন বলে, তুই কি সেটা জানিস যেটা আমি জানি? তখন আলফা জিজ্ঞাসা করে, কি? তখন অর্জুন তাকে বলে, তোর ভাইকে আমি জয়পুরে কবে মেরে দিয়েছি। যেটা শোনার পরে অ্যালফার পুরোপুরি মাথা খারাপ হয়ে যায়, আর তারপরে অর্জুন তাকেও মেরে ফেলে। তারপরে সিনটা চেঞ্জ হয় হসপিটালে, যেখানে অর্জুন মারামপাট্টি করাতে এসেছিল। আর সেখানে অর্জুন আর কেডি দুজন মিলে দুজনের মধ্যে কথা বলছিল। তখন অর্জুন বলে, সিটিকের গ্রুপের লোকেরা যাদেরকেই মারতো তারা তাদের বডির পার্ট বার করে নিত, আর সেগুলোকে তারা দিত অ্যালফাকে, আর অ্যালফা সেগুলো বিজনেসম্যানকে দিত। সেখান থেকে তারা মোটা পয়সা কামাতো, আর তারা ওই বডি পার্ট দিয়ে এমন একটা ড্রিঙ্ক বানাতো সেগুলোর দ্বারা বুড়ো লোকদের মধ্যে অনেক বেশি শক্তি চলে আসে। তার সঙ্গে সঙ্গে অর্জুন এটাও রিভিল করে যে আমার আগে এই র্যাকেটের ব্যাপারে অফিসার ধানিয়া নামের একজন জানতে পেরেছিল, যে কিনা ওই অবধি পৌঁছেও গিয়েছিল, কিন্তু অ্যালফা তাকে ধরে নিয়েছিল। আর যে মেয়েটাকে অর্জুনের সামনে অ্যালফা মেরেছিল সেটা ধানিয়াই ছিল। তখন মৃদুলা অর্জুনকে বলে, ওই স্যামুয়েল তো এখনো অব্দি সেন্ট্রাল জেলেই রয়েছে, আর খুব তাড়াতাড়ি তার জামিনও হয়ে যাবে। আর বেরিয়ে যাওয়ার পরে
হয়তো আবারও সে সেই বিজনেস করা শুরু করে দেবে, যেই কথাতে অর্জুন হাসতে থাকে। আর সিনটা চলে আসে এখন প্রেজেন্টে। তখনই অর্জুন তার পকেট থেকে চাকু বার করে আর সামনে বসে থাকা একজন ক্যাদিকে মেরে ফেলে। আসলে এই লোকটাই স্যামুয়েল ছিল, যাকে মারার কারণে অর্জুন মিথ্যে বদনাম নিয়ে জেলে এসেছিল। আর তারপরে আমরা নতুন একটা অফিসার বীরাপ্পানকে দেখতে পাই, যেখানে আমরা বুঝতে পারি যে হিট 4ও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাও ক্লিক করে নিও, যাতে করে তোমরা এরকম ধরনের লেটেস্ট মুভি আপডেট পেতে থাকো। দেখা করছি তোমাদের সাথে আরো একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।